ইউসুফ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ মানব জাতির বিশেষ 3 প্রকার খেদমত নিবেন। ইউসুফের দ্বারা 3 রকমের খেদমত সমাজের করাবেন। একটা হলো মানুষের স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার খেদমত, একটা হলো নবুয়ত লাভের মাধ্যমে মানুষকে হেদায়েত করার খেদমত, আর একটা হলো শাসনকর্তা হয়ে আল্লাহর বিধান মতে দেশ শাসনের খেদমত। এই তৃতীয় বিষয় সম্পর্কে প্রথম দিন থেকে আলোচনা চালু আছে। এই প্রসঙ্গে গত 3 দিন পর্যন্ত যে আলোচনা করা হয়েছে তার সারমর্ম হলো আল্লাহর বিধান মতে দেশ শাসন করা ছাড়া শান্তিপূর্ণভাবে দেশ শাসনের আর কোনো ব্যবস্থা না, আর কোনো ধর্মে আছে না, কোনো ইজমে আছে না, কোনো মতবাদে আছে না, কোনো দলে আছে। শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধানে আছে, যেগুলি ইসলাম ধর্মে বিদ্যমান। এই প্রসঙ্গে গতকাল কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। দেশের চুরি চামারি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহ কোরআনে বিধান দিয়েছে। জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। সন্ত্রাস রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন। খুন খারাপি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, খুন খারাপি বন্ধ করার বিধান হলো খুনিকে প্রাণদণ্ড দেওয়া, খুনিকে হত্যা করা। অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, যেই দেশে সরকারিভাবে খুনিকে হত্যা করার বিধান কার্যকর করবে সেই দেশের খুন খারাপি বন্ধ হয়ে যাবে। যেই দেশে খুনিকে প্রাণদণ্ড দেওয়ার বিধান, আল্লাহ প্রদত্ত বিধান সরকারিভাবে বাস্তবায়ন করা হবে না, সেই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। তাহলে দেশে খুন খারাপি বন্ধ করার সার্থক বিধান, সফল বিধান আল্লাহ কোরআনে দিলেন কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 171 নম্বর আয়াত। এইভাবে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার অপরাধ দমনের বিধান আর কোনো ধর্মে নাই, আর কোনো মতবাদে নাই, আর কোনো ইজমে নাই, আছে একমাত্র ইসলামে। এই জন্য আল্লাহ ইসলাম সম্পর্কে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আমার মনে হয় আপনাদের অনেকের জানা থাকার কথা, আমাদের বর্তমান বাংলাদেশে খুনের বিচারের ব্যাপারে যে আইন আছে সেটা হইল, আদালত থেকে যদি খুনিকে প্রাণদণ্ড দেবার রায় হয়ে যায় আর সেই খুনের আসামি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, এই প্রাণ ভিক্ষা কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক। ইমানের সাথে সাংঘর্ষিক কেন? প্রাণের মালিককে
ভিক্ষা চাইলা কার কাছে? যে মালিক না সে ভিক্ষা দিব কিভাবে? এই 18 কোটি জনগণের প্রাণের মালিক কি প্রেসিডেন্ট না আল্লাহ? মালিককে আর ভিক্ষা চাইলা কার কাছে? এই কারণে এই প্রচলিত আইনের এই অংশটাই ইমানের সাথে সাংঘর্ষিক। তার পরবর্তী কথা হইল, কোন খুনির বিরুদ্ধে যদি আদালতে ফাঁসির রায় হয়ে যায়, এরপরে যদি সেই খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, পত্রিকা দিল, তার ঝুলিতে কতগুলি প্রাণ থাকে? প্রেসিডেন্টের ঝুলির মধ্যে কটা প্রাণ থাকে? কতজন খুনিয়ে চাইলে প্রাণ ভিক্ষা দিতে পারবে? তাহলে এইগুলি হইল আজে বাজে কথা। প্রাণ আবার ভিক্ষা দেয় কেন? আর প্রাণ একজন মানুষে আরেকজন মানুষকে প্রাণ ভিক্ষা দেয় কিভাবে? তারপরও প্রচলিত আইন হইল, সেই খুনি প্রেসিডেন্টে যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, তাহলে সেই খুনি তার ফাঁসির হুকুম থেকে খালাস পেয়ে যাবে। এইটা হলো খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা। ঠিক আসবে, ঠিক একটু বুঝে শুনে বলবেন। আদালত থেকে রায় হয়ে গেল তুমি খুনি, তোমার প্রাণদণ্ড কার্যকর করতে হবে। প্রেসিডেন্টে কয় প্রাণ ভিক্ষা দিয়া দিলাম, আইনে কয় খালাস। এই হইল খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা না চালু করার ব্যবস্থা? দেশে খুন খারাপি চালু করার ব্যবস্থামূলক আইন আছে। আল্লাহ কোরআনে বলেন খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা। খুনিকে ভিক্ষা দেওয়া নয়, খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়া নয়। আল্লাহ কোরআনে বলেন দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা খুনিকে হত্যা করা ছাড়া দেশের খুন খারাপি বন্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নয়। এরপরে চুরি চামারি বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 38 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, চোরের হাত কেটে দাও। হুকুম দিয়েছেন আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে। কোনো মুফতিকে, কোনো আলেমকে, কোনো মুরল মাতব্বরকে না, জনগণকে না, সরকারকে? হ্যাঁ, সরকার। সরকারের দায়িত্ব খুনিকে প্রাণদণ্ড দেওয়া। সরকারের দায়িত্ব চোরের হাত কাটার ব্যবস্থা আদালতের মাধ্যমে করা। কাজেই চোরকে হাত কাটার বিধান, আল্লাহ প্রদত্ত বিধান যেই দেশে বাস্তবায়িত হবে না, সেই দেশে কোনো ব্যবস্থাতেই চুরি চামারি বন্ধ করা কোনোদিন সম্ভব হবে না। জিনা ব্যভিচার বন্ধ করার বিধান দিয়েছেন আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় যদি জিনা করে থাকে, স্বেচ্ছায় কেন শর্ত দেওয়া হলো? কারণ দর্শিতা নারী কোনোদিন স্বেচ্ছায় দর্শিতা হয় না, বল প্রয়োগে দর্শিতা হয়। এই বল প্রয়োগে যে মহিলা দর্শিতা হলো, তার উপর জিনার বিচার বর্তাবে না, বরং তার ব্যাপারে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়ামাই ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা বাদা ইকরাহিহিন্না গফুরুর রহিম। কোনো মহিলা যদি জিনার ইচ্ছায় নয়, বরং কোনো পুরুষে বল প্রয়োগে কোনো মহিলার সাথে যদি জবরদস্তিমূলকভাবে জিনা করে, জিনা তো হইল, কিন্তু বলেন মহিলার ইচ্ছায় না অনিচ্ছায়, সেখানে মহিলা পাবে আদালতে খালাস। মহিলা আদালতের বিচারে কি হবে? আর যে বল প্রয়োগে জিনা করেছে, যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে।
এবার বলেন তো, জিনা বেবিচার বন্ধ করার যে বিধান আল্লাহ দিলেন সূরা নূরের 2 নম্বর আয়াতে, অবিবাহিত স্বেচ্ছায় জিনাকারিনীকে 100 বেত্রাঘাত করার যে বিধান দিলেন, প্রয়োগ করার দায়িত্ব কার? সরকারের। গতকাল কিছুটা বলেছি, যেই দেশের সরকার জিনা বন্ধ করার জন্য জিনাকারকে বেত্রাঘাত করবে না, যেই দেশের সরকার চুরি চামারি বন্ধ করার জন্য চোরের হাত কাটার ব্যবস্থা করবে না, যেই দেশের সরকার খুন খারাবি বন্ধ করার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে না, এই দেশে যত খুন হবে, যত চুরি হবে, যত বদমাশি হবে, সবগুলির সাজা সমস্ত চোরের দল, সমস্ত খুনি, সমস্ত বদমাশ যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে আল্লাহ প্রদত্ত বিধান প্রয়োগের মাধ্যমে অপকর্মগুলি বন্ধ করলো না, সেই সরকারকে একা সকল অপরাধীদের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। তারপর সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরিল আয়াত। এটা সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আমি গতকাল আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ দেশের যাবতীয় সন্ত্রাস বন্ধ করার ব্যবস্থা প্রদান করেছেন। আপনারা দুনিয়াতে যত ধর্ম চালু আছে খুঁজে দেখেন, রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোনো ধর্মে নাই। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোনো ধর্মে নাই। সুতরাং ধর্মগুলি কমপ্লিট না ইনকমপ্লিট? অন্য সবগুলি ধর্ম ইনকমপ্লিট। একমাত্র কমপ্লিট ধর্ম যদি দুনিয়াতে থাকে একমাত্র ইসলাম। কথাটা বুঝাতে গিয়ে আবার অনেকে পেঁচ লাগাইয়া দেয়। কথাটা হইল, ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্ম, অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়। এই কথাটা বলতে গিয়ে অনেকে বলে ফেলে ইসলাম কোনো ধর্ম নয়। কি বুঝলেন আপনারা? ইসলাম কোনো ধর্ম নয়, না অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়। ইসলাম কোনো ধর্ম নয়, এটা যদি না বুঝে বলে থাকে তাহলে এটা নিয়ে কোনো সমালোচনা করব না। বুঝে শুনে যদি কেউ বলে ইসলাম কোনো ধর্ম নয়, তাহলে সে মুসলমানই থাকবে না। এই প্যাচ লাগায় কেন? কারণ কথাটা ক্লিয়ার করা দরকার। ইসলাম অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। এখানে রয়েছে মানব জীবনের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান, সামাজিক জীবনের সব সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান, আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান। এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়া গতকাল বলেছিলাম, সব সমস্যার মধ্যে সন্ত্রাসও তো একটা সমস্যা। রাষ্ট্রীয় যত সমস্যা আছে এর মধ্যে সন্ত্রাসও একটা সমস্যা। বলেন, এর সমাধান ইসলামে নাই? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সমাধান দিয়ে আল্লাহ কি বলেছেন একটু পরে বলি। সন্ত্রাস কাকে বলে গতকাল বলেছি, যাদের মনে নাই আবার স্মরণ করে দেন। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। গতকাল বলেছি এটা এক পর্যায়ে দুই প্রকার, একটা জাতীয় সন্ত্রাস, একটা আন্তর্জাতিক সন্ত্রাস। গতকাল আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কে সামান্য আভাস দিয়েছি আপনাদের। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান পাইলট আমেরিকান ফ্লাইট দিয়া
আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান প্যাসেঞ্জারকে নিয়ে টুইন টাওয়ারে আঘাত করে ধ্বংস করেছিল। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনা। টুইন টাওয়ার আমেরিকান এয়ারপোর্ট থেকে উড্ডীন হলো আমেরিকান ফ্লাইট, আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান পাইলটে আমেরিকান টুইন টাওয়ারে আঘাত করে ধ্বংস করল। বুঝে থাকলে বলুন তো, এই ধ্বংসযজ্ঞের সাথে আফগানিস্তানের মুসলমানদের কি সম্পর্ক? এই লাল কুত্তার দলে কয় আফগানিস্তানের মুসলমানেরা ঘটনাটা ঘটাইছে। আফগানিস্তানের মুসলমানেরা ঘটনাটা ঘটাইছে। তাহলে ঘটনাটা কে ঘটাইছে এটা আলামত বোঝার জন্য আরেকটা, এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা আলামত আমি বলি। এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্তব্যরত ছিল। ঘটনার দিন একটা ইহুদিও টুইন টাওয়ারে উপস্থিত হয়নি। আলামতে বোঝা যায় তারা আগের থেকে ঘটনাটা যে ঘটবে জানতো না। তাহলে এটা কি কোনো দুর্ঘটনা না সাজানো নাটক? শুধু মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাবার জন্য লাল কুত্তার দলে এমন একটা নাটক সাজাইয়া নির্দোষ নিরীহ আফগানি মুসলমানদের উপর হামলা করেছে দীর্ঘ 20 বছর। কতদিন? দীর্ঘ 20 বছর। আমেরিকার থেকে আসলো আফগানি মুসলমানদেরকে মারার জন্য 20 বছর হামলা চালাই। খালি একা এসেছিল না দল বেঁধে এসেছিল? খালি হাতে এসেছিল না অস্ত্র নিয়ে? দোষীর উপর হামলা করলো না নির্দোষী? এক দেশ থেকে আসলো আর আরেক দেশে হামলা চালালো। এটা জাতীয় সন্ত্রাস না আন্তর্জাতিক? সুতরাং আফগানিস্তানে আমেরিকানদের হামলা এটা আন্তর্জাতিক সন্ত্রাস। গতকালই ব্যাপারে যথেষ্ট বলেছি, আজকে আর এদিকে যাব না, অন্য অনেক জরুরি কথা বাকি আছে। আরেক প্রকার সন্ত্রাস আছে জাতীয় সন্ত্রাস। এক দেশের থেকে গিয়ে আরেক দেশে হামলা করে না, দেশের ভিতরে একদল দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে কোনো না কোনো নিরীহ মানুষের উপর নির্দোষের উপর হামলাকারী যেই দেশের আক্রান্ত যদি সেই দেশের মানুষ হয় তাইলে এটা আন্তর্জাতিক সন্ত্রাস নয়, এটা জাতীয় সন্ত্রাস। এরকম একটা জাতীয় সন্ত্রাস সংগঠিত হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমানায়। গতকাল বলেছি বাহরাইন থেকে একদল লোক এসেছিল, ইসলাম গ্রহণ করার বাহানা করেছিল, রসুলের কাছে একটা জটিল রোগের চিকিৎসা চেয়েছিল। রসুলের দেওয়া ব্যবস্থায় তারা স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছিল। তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে রাসূলের রাখালের উপর সন্ত্রাসী হামলা করে তারে হত্যা করেছিল এবং উটের পাল ছিনতাই করে নিয়ে যেখান থেকে এসেছিল সেখানে রওনা হয়ে গেছে। রাসূল খবর পেয়ে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। সাহাবায়ে কেরাম তাদের সবাইকে গ্রেফতার করে রসুলের দরবারে হাজির করে দিলেন। এই রসুলের আদালতে যে রাষ্ট্র রসুল প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্র রসুল নিজের জীবনের শেষ 10টি বৎসর, যে রাষ্ট্র পৃথিবীর সমস্ত রাষ্ট্র পরিচালকদের আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে দীর্ঘ 10 বৎসর শাসন করেছিলেন, রসুলের শাসনামলে রাসূলের আদালতে এই প্রথম জাতীয় সন্ত্রাসীদের উপস্থিত করা হলো বিচারের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সন্ত্রাসীদের দমন ব্যবস্থা সরকারকে শিক্ষা দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে। তাহলে সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা তো আল্লাহ নাযিলই করেছেন সরকারকে জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়া। মায়েদার 33 নম্বর আয়াতটা আল্লাহ নাযিলই করেছেন নামাজ রোজা করার, ইবাদত বন্দেগী করার ব্যবস্থা দিয়া, না জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়া? এবার আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এখানে আল্লাহ কি ব্যবস্থা দিলেন? একটা দেশের সরকার দেশের সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ দিলেন? আল্লাহ এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডকে 4 ভাগে ভাগ করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার। প্রথম প্রকার হইল
দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার পর এই নির্দোষকে হত্যা করলো এবং তার ধন সম্পদ লুণ্ঠন করলো। এটা হলো এক প্রকারের সন্ত্রাসী হামলা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যা করেছে কিন্তু লুণ্ঠন করতে পারেনি, দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। তৃতীয় প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে সম্পদ লুণ্ঠন করেছে কিন্তু সম্পদের মালিককে হত্যা করেনি, যে হইল তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলা। চতুর্থ প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে লুণ্ঠনও করতে পারেনি, হত্যাও করেনি, তবে হামলা করেছিল। এটা হইল চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকারকে আল্লাহ শিক্ষা দিতেছেন, আগে সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার বুঝো, তারপরে আমি তোমাকে শিক্ষা দিব কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার ব্যবস্থা কি হবে। তাহলে আল্লাহর দেওয়া ব্যবস্থাটা বোঝার আগে 4 প্রকার কর্মকাণ্ড আমরা বুঝলাম কিনা দেখি। প্রথম প্রকার হইল হামলা চালাইয়া খুনও করছে, লুণ্ঠনও করছে। দ্বিতীয় প্রকার হইল শুধু খুন করছে, লুণ্ঠন করছে না। তৃতীয় প্রকার হইল শুধু লুণ্ঠন করছে, খুন করছে না। আর চতুর্থ প্রকার হইল খুন লুণ্ঠন কোনোটাই করতে পারছে না, তবে হামলা করেছিল। এবার বলেন কত প্রকার হইল? 4টা। প্রথম প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার ব্যবস্থা শিক্ষা দিয়ে আল্লাহ কুরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, সন্ত্রাসী ব্যক্তি না সন্ত্রাসী দল? ব্যক্তি সন্ত্রাসী হয় না দল সন্ত্রাসী হয়? হ্যাঁ, এটা গতকাল পরিষ্কারভাবে বলা হয়। একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দলীয় শক্তির দ্বারা মানুষ সন্ত্রাসী হয়। সুতরাং প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের দমন ব্যবস্থা শিক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করে খুনও করেছে, লুণ্ঠনও করেছে, ওই বাহরাইন থেকে আগত সন্ত্রাসীরা এই 2 প্রকার অপরাধ করেছে। রাখালকে খুনও করেছে, রাখালের উটগুলি লুণ্ঠনও করেছে। যা প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। আল্লাহ বলেন, এমন সন্ত্রাসীদেরকে সদল বলে। একটা সদস্যকেও বাদ দেওয়া যাবে না, সবগুলি সদস্যকে প্রকাশ্যে শুলিতে চড়িয়ে হত্যা করো, সরকারের দল, যদি দেশের সন্ত্রাস বন্ধ করতে চাও। কুরআনে সন্ত্রাস দমনের কোনো ব্যবস্থা আল্লাহ সরকারকে শিক্ষা দেননি। প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হইল এদেরকে সদল বলে প্রকাশ্যে জনতার সামনে শুলিতে চড়িয়ে হত্যা করে। এল প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা। দ্বিতীয় প্রকার সন্ত্রাস দমন সন্ত্রাস হইল হামলা করে খুন করেছে কিন্তু লুণ্ঠন করেনি। এদের ব্যাপারে আল্লাহ এই সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সরকারকে নির্দেশ দিয়া বলেন, দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে এদেরকে শুলিতে নয়, স্বাভাবিকভাবে হত্যা করো, তবে দলের একটাও যেন হত্যার থেকে রেহাই না পায়। এখানে তাফসীরের কিতাবে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছে, সেই প্রশ্নের জবাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন একটা সন্ত্রাসী দলের মধ্যে 50 জন সদস্য আছে। 50 জন লোকে একসাথে কি একটা মানুষকে মারার জন্য গুলি করে না 1-2 জনে গুলি করে? তো খুনি কি 50 জন হইল না খুনি 1-2 জন হইল? কিন্তু সন্ত্রাস দমন ব্যবস্থাতে আল্লাহ বলেন, যদিও গলা কেটে থাকে 1-2 জনে, যদিও ছুরিকাঘাত করে থাকে 1-2 জনে, যদিও লাঠি দিয়ে নিরীহের মাথায় বাড়ি দিয়ে থাকে 1-2 জনে, কিন্তু সরকারের দেখতে হবে এদের দলের সদস্য কত। যদি দেখা যায় দলের সদস্য 50 জন কিন্তু মারছে 3 জনে, আল্লাহ বলেন 3 জনকে হত্যা করলে হবে না, 50টাকেই হত্যা করতে হবে। এখানে 2টা কথা আছে। একটা কথা হইল সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসের বিচারে বেশ কম আছে। সাধারণ খুনের বিচার হইল শুধু খুনিকে হত্যা করো। সাধারণ খুনের বিচার কি? শুধু খুনিকে হত্যা করো। কিন্তু সন্ত্রাসী খুনি যারা, আল্লাহ বলেন শুধু খুনিকে হত্যা করলে হবে না, তার দলের যত সদস্য আছে সবটির হত্যা করো। এর কারণ কি? তাফসীরের কিতাবে লেখা আছে, কারণ হইল
50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 3 জনে যে একটা নিরীহ মানুষকে পিটাইয়া মারল, 3 জনের বলে না বাকি 47 জনের সহযোগিতা। সুতরাং অপরাধে সবটি সমান, অপরাধে সবটি বুঝে থাকলে এবার বলেন তো আল্লাহর বিধানে সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসীদের খুনের বিচার একরকম না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। এই হলো দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কাণ্ড দমন করার সরকারি ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। তৃতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলো দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুণ্ঠন করেছে, খুন করেনি। দ্বিতীয় ব্যবস্থা ছিল খুন করেছে, লুণ্ঠন করেনি। আর তৃতীয় ব্যবস্থা হইল লুণ্ঠন করেছে, খুন করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্ত্রাসীদের সবগুলি সদস্যের এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও, যেন সারা দেশের মানুষ জীবনভর এদের এক হাত এক পা কাটা দেখে আর কোনোদিন কোনো মানুষ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য দল বাঁধার সাহস করতে না পারে। এটা হইল তৃতীয় প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা। চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ নির্দোষের উপর হামলা করেছিল, তবে কোন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি। এদের ব্যাপারে আল্লাহ বিধান দিয়ে বলেন, এদেরকে জেলখানায় বন্দী করে দাও। জেলখানায় বন্দী করা হইল সন্ত্রাস দমনের লঘু শাস্তি, সব থেকে কম শাস্তি। সব থেকে কম শাস্তি সন্ত্রাস দমনের কি? সন্ত্রাসীদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে রাখা, 1-2 জনকে না সমস্ত সদস্যকে। এর থেকে কঠিন শাস্তিটা হইল এক পাশের পা এক পাশের হাত কেটে দেওয়া, 1-2 জনকে না সমস্ত সদস্যকে। এর থেকে কঠোর শাস্তি হইল সবগুলি সদস্যকে হত্যা করে ফেলা। এটা হইল দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদের দমন করার ব্যবস্থা। আর প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হইল সন্ত্রাসী দলের সবগুলি সদস্যকে শুলিতে চড়িয়ে জনগণের সামনে হত্যা করো, ফাঁসিতে চড়িয়ে হত্যা করো। এটা হলো প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত সন্ত্রাস দমন ব্যবস্থাটা বুঝে থাকলে বলুন তো, 50 সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দল, প্রত্যেকেরই অবৈধ অস্ত্র আছে। সন্ত্রাসী দলের কাছে বৈধ অস্ত্র থাকে না অবৈধ অস্ত্র? 50 সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দল, সবার কাছে অবৈধ অস্ত্র আছে। এদেরকে শুলিতে চড়িয়ে 50টাকেই হত্যা করতে পারবে কোনো পাবলিক? এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারবে কোনো মুফতি? এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারবে কোনো আলেম? তাহলে এদেরকে হত্যা করার নির্দেশ দিলেন আল্লাহ কাকে? সরকারকে। সুতরাং যেই দেশের সরকার সন্ত্রাস দমনের ব্যবস্থাগুলি গ্রহণ করবে না, সেই দেশে যত সন্ত্রাসী হামলা হবে, যত নিরীহ মানুষ আক্রান্ত হবে, যত মানুষ সন্ত্রাসের কারণে খুন হবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যত সম্পদ লুণ্ঠন হবে, এর দ্বারা সমস্ত সন্ত্রাসীরা কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি ভোগ করবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। এই বিষয়টা বুঝাই এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দায়িত্বশীল কথার ব্যাখ্যা একটু লম্বা, আমি শর্টকাটে বলি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে নেতা, তার নেতৃত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা বর্তমান পৌরসভার নিয়ম মতো দেশটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। কোনো কোনো দেশকে কয়েকটা প্রদেশে বিভক্ত করা হয়। আবার কোনো কোনো দেশে প্রদেশ ছাড়াও